মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে আবারও শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। সাম্প্রতিক ইরান ইসরায়েল উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক নতুন এক পর্যায়ে প্রবেশ করছে। কয়েক সপ্তাহ আগেও ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মত পার্থক্যের খবর সামনে এসেছিল। তবে এখন সেই দূরত্ব অনেকটাই কমে এসেছে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক টেলিফোন আলাপকে ঘিরে নতুন করে জোরালো হয়েছে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত। কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী দুই নেতা সাম্প্রতিক ফোন আলাপে শুধু শুভেচ্ছা বিনিময়ে সীমাবদ্ধ থাকেনি। মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, ইরানের সামরিক কর্মকাণ্ড, লেবানন সীমান্তের উত্তেজনা এবং ভবিষ্যৎ কৌশল নিয়েও তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে খুব শীঘ্রই হোয়াইট হাউসে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়েও নীতিগত সম্মতি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে নেতানিয়াহু বলেন, বিশ্বের বিভিন্ন আঞ্চলিক স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আরও উল্লেখ করেন, ওয়াশিংটনের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে বলে তারা বিশ্বাস। এই বার্তাকে অনেক বিশ্লেষক শুধু সৌজন্য বক্তব্য হিসেবে দেখছেন না, বরং তারা মনে করছেন এটি দুই দেশের সম্পর্ককে নতুন করে দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সংকেত। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প প্রশাসন শুধু নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে না, একই সময়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে ওয়াশিংটনের আমন্ত্রণ জানানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হতে পারে ইসরায়েল ও লেবাননের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এবং নিরাপত্তা সংকট নিয়ে একটি সম্ভাব্য ত্রিপক্ষীয় আলোচনার পরিবেশ তৈরি করা। যদি এমন বৈঠক বাস্তবে অনুষ্ঠিত হয়, তাহলে তা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা কৌশলেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের কিছু সামরিক অবকাঠামো পুনর্বিন্যাসের পরিকল্পনা নিয়ে কাজ করছে ওয়াশিংটন। বিশেষ করে ইসরায়েলের নেগেভ মরুভূমিকে ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক কেন্দ্র হিসাবে বিবেচনা করা হচ্ছে বলে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবুও বিভিন্ন বিশ্লেষণ বলছে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এই পরিকল্পনাকে আরও গুরুত্ব দিয়েছে। জানা গেছে, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবে অবস্থানরত কিছু মার্কিন সামরিক কার্যক্রম ধাপে ধাপে পুনর্গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। আর এর অন্যতম কারণ হিসাবে উল্লেখ করা হচ্ছে সাম্প্রতিক সময়ে ইরান ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি। সামরিক বিশ্লেষকদের মতে, সেনা ও আধুনিক অস্ত্র ব্যবস্থাকে তুলনামূলক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষার কৌশলের অংশ হতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন এবং দূরপাল্লার হামলার সক্ষমতা ওয়াশিংটনের জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো সম্ভাব্য হামলার ঝুঁকিতে রয়েছে বলে প্রতিরক্ষা বিশ্লেষকদের অনেকে মনে করছেন। সেই কারণেই সামরিক সম্পদ এমন এলাকায় স্থানান্তরের বিষয়টি গুরুত্ব পাচ্ছে, যেখানে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী এবং যৌথভাবে পরিচালনা করা সহজ হবে। তবে এই সামরিক পুনর্বিন্যাসের আলোচনা এমন সময় সামনে এসেছে যখন সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাত কমানোর প্রচেষ্টাকে কেন্দ্র করে দুই দেশের অবস্থানে কিছু পার্থক্য দেখা যায়। বিশেষ করে লেবাননে চলমান পরিস্থিতি এবং হিজবুল্লাহকে মোকাবেলায় ইসরায়েলের কঠোর সামরিক অবস্থা নিয়ে ওয়াশিংটনের ভেতরে বিভিন্ন পর্যায়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ছিল সংঘাতকে আরও বিস্তৃত না করে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখা। অন্যদিকে ইসরায়েলের নেতৃত্ব মনে করে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে শক্ত অবস্থান নেওয়া ছাড়া বিকল্প নেই। এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণেই সাময়িকভাবে কিছু দূরত্ব তৈরি হলেও সাম্প্রতিক ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে দুই দেশ আবারও সমন্বিত কৌশলের দিকে এগোচ্ছে। এই হামলাগুলোর সময় নির্বাচন ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করছে, কারণ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং সীমান্ত পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে একাধিক কূটনৈতিক উদ্যোগ চলছিল। এমন অবস্থায় নতুন করে হামলা সেই প্রচেষ্টাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলছে। বিশ্লেষকদের মতে, সংঘর্ষের এই নতুন ধাপ ভবিষ্যতের শান্তি আলোচনাকে আরও কঠিন করে তুলতে পারে।
এদিকে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন দক্ষিণ লেবাননের কয়েকটি খ্রিস্টান অধ্যাসিত গ্রাম নিজেদের নিরাপত্তার স্বার্থে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং নিরাপত্তা সহযোগিতা চেয়েছে। তবে এই বক্তব্য প্রকাশের পরপরই সংশ্লিষ্ট এলাকাগুলোর স্থানীয় নেতারা তা দৃঢ়ভাবে অস্বীকার করেন। তাদের বক্তব্য, এমন কোনো প্রস্তাব কখনোই দেওয়া হয়নি এবং এই দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পরবর্তীতে দক্ষিণ লেবাননের খ্রিস্টান অধ্যাসিত কয়েকটি গ্রামের প্রতিনিধিরা যৌথ বিবৃতি প্রকাশ করেন। সেখানে তারা স্পষ্ট ভাষায় জানান তারা লেবাননের সার্বভৌমত্ব, জাতীয় পরিচয় এবং জাতীয় পতাকার প্রতি এই সম্পূর্ণ আনুগত্য প্রকাশ করছেন। পাশাপাশি তারা যে কোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান। এই বিবৃতি প্রকাশের পর বিষয়টি আরও বেশি রাজনৈতিক গুরুত্ব পায়। অন্যদিকে ইসরায়েলের অবস্থানেও আগের মতোই কঠোর রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বলছেন উত্তর ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন সীমান্তে সামরিক উপস্থিতি বজায় রাখা হবে। তার ভাষায়, সীমান্তের যে কোনো হুমকি সম্পূর্ণভাবে দূর না হওয়া পর্যন্ত অভিযান বন্ধ করার প্রশ্নই ওঠে না। এই বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে যে ইসরায়েল নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সামরিক কৌশল চালিয়ে যেতে প্রস্তুত। ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও একই ধরনের বার্তা দিয়েছেন। সীমান্তে মোতায়েন সেনাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তারা বলেন, লেবাননের দিক থেকে সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলায় বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। প্রয়োজনে আরও কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এর ফলে সীমান্ত পরিস্থিতি যে দ্রুত স্বাভাবিক হচ্ছে না সেটি স্পষ্ট হয়ে উঠছে। এদিকে আন্তর্জাতিক পর্যায়েও এই সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন কূটনৈতিক মহল মনে করছে যুদ্ধবিরতি কার্যকর রাখতে উভয় পক্ষের সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে সীমান্তে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে উত্তেজনা কমার পরিবর্তে আরও বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি নতুন হামলা দুই পক্ষের মধ্যে অবিশ্বাস আরও গভীর করছে এবং আলোচনার পথকে জটিল করে তুলছে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব শুধু লেবানন বা ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে জড়িয়ে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি বাজার এবং বৈশ্বিক কূটনীতি। তাই দক্ষিণ লেবাননের প্রতিটি সামরিক অভিযান বিশ্বজুড়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে সংঘাত যদি আরও বিস্তৃত হয় তবে এর প্রভাব গোটা অঞ্চলের স্থিতিশীলতার উপর পড়তে পারে। স্থানীয় বাসিন্দাদের জন্য পরিস্থিতি সবচেয়ে কঠিন হয়ে উঠছে। প্রতিদিনই তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক পরিবার ইতিমধ্যে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য এবং স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শিশুরা আতঙ্কে দিন কাটাচ্ছে, আর সাধারণ মানুষ জানেন না পরবর্তী বিস্ফোরণ কখন এবং কোথায় ঘটবে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সামরিক উত্তেজনা ও কূটনৈতিক উদ্যোগ, এই দুই পথই সমান্তরালভাবে এগোচ্ছে। একদিকে যুদ্ধবিমান, ড্রোন ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা সংঘাত থামানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।